তীব্র এক ঘৃণার অভিমান আমার পুরো শরীর রিড় করছিল। আমি বিছানা থেকে আমার নিষ্পাপ বাচ্চাটাকে বুকে টেনে নিয়ে খাটের এক কোণে শুয়ে পড়লাম। চোখ ফেটে জল আসছিল, কিন্তু সেই জলের ভাষা আরিফ বুঝবে না। শুয়ে শুয়ে এক অদ্ভুত অনুভূতি আমার ভেতরে ভর করলো। আরিফের প্রতি আমার যতটা ঘৃণা হচ্ছিল, তার চেয়ে হাজার গুণ বেশি মায়া হচ্ছিল ওই 16 বছরের মেয়েটার জন্য, রেশমা। আমার স্বামীর নিজের রক্ত, নিজের বাপের বাড়িতেও এসেছে কাজের মেয়ে হয়ে। থালা বাসন মাজার জন্য আমি ওকে কত বকেছি, অথচ মুখ বুজে সব সহ্য করেছে। আমার বুকটা কেমন যেন ভারী হয়ে গেল। আমি আর বিছানায় শুয়ে থাকতে পারলাম না। শরীরটা ধরফরিয়ে উঠলো। এক মুহূর্ত দেরি না করে আমি খাট থেকে নেমে সোজা রেশমার রুমের দিকে রওনা হলাম। আরিফ চমকে উঠে পেছন থেকে আমায় ডাকলো, অনন্যা শোনো, কোথায় যাচ্ছ তুমি? আমি পেছনে তাকালাম না। কোনো বাদ আজ আমাকে থামাতে পারবে না। রেশমার ঘরের দরজার সামনে এসে আমি থমকে দাঁড়ালাম। ঘরটা অন্ধকার, শুধু জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে মেঝেতে। ঘরের কোণে একটা পাতলা তুষকের উপর হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল মেয়েটা। ওইটুকুই কাঁদ ভয়ের চোটে কাঁপছিল। আমি ঘরে ঢুকতেও চমকে উঠলো। চট করে চোখ মুছে চোখের জল লুকিয়ে মুখে একটা জোরপূর্বক অপরাধী হাসি ফুটিয়ে বলল, কিছু বলবেন খালাম্মা? পানি দেব? ওর এই সরলতা, এই অভিনয় আমার ভেতরের সমস্ত বাঁধ ভেঙে দিল। আমি সোজা ওর সামনে গেলাম। কিছু না ভেবে ওর গালে সজোর একটা থাপ্পড় বসিয়ে দিলাম। থাপ্পড়টা খেয়ে রেশমা গালে হাত দিয়ে মেঝেতে বসে পড়লো। ওর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। ও অত্যন্ত করুণ স্বরে কেঁদে উঠে বলল, আমি কি কোনো ভুল করেছি খালাম্মা? আমাকে তাড়িয়ে দেবেন না দয়া করে। আমি ওর নিজের চোখের জল ধরে রাখতে পারলাম না। অভিমানে কষ্টে চিৎকার করে কেঁদে উঠলাম। রেশমার দুই কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বললাম, ভুল তো তুই করেছিস, মস্ত বড় ভুল করেছিস। তোর বাপ মায়ের পাপের শাস্তি কেন তুই এভাবে মুখ বুজে সহ্য করতেছিস? তোর কি মন নেই? তোর কি কষ্ট লাগে না? নিজের বাপের বাড়িতে তুই কাজের মেয়ে হয়ে থাকছিস, নিজের অধিকার বুঝে নিস না কেন? সারা জীবন খালি কষ্টই করে যাবি তোর বাপ মায়ের ভুলের কারণে? আমার কথাগুলো শুনে রেশমা পাথরের মতো হয়ে গেল। ও বুঝতে পারলো এত বছরের গোপন সত্যটা আজ আর গোপন নেই। ও ডুকরে কেঁদে উঠে আমার পা জড়িয়ে ধরলো। আমাকে ক্ষমা করে দেন খালাম্মা। আমি শুধু আমার বাবাকে একটু চোখে দেখা দেখতে আসছিলাম। আমি কোনো অশান্তি চাইনি। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। মেঝেতে বসে রেশমাকে টেনে হিঁচড়ে বুকে জড়িয়ে ধরলাম। যে মেয়েটাকে এতদিন কাজের মেয়ে ভেবেছি, আজ তাকে নিজের মেয়ের মতো শক্ত করে বুকে চেপে ধরলাম। আমাকে ক্ষমা করে দে রে মা, তুই না কোনো পাপ করিসনি। আমি তোকে কত বকেছি, কত